আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আসলে আবারও আপনাদের সামনে একটা ভিডিও মেক করা হচ্ছে। পুরো ভিডিওতে আসলে আপনারা থাম্বনেল দেখে হয়তো বা বুঝেই গেছেন যে পুরো ভিডিওতে আসলে রয়্যাল টেডি দেখানো হবে আপনাদের। গত কিছু শিপমেন্ট থেকে আমি যে কবুতরগুলো কালেক্ট করছি, তো সেই কবুতরগুলো ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। আর আমার বেশি রয়্যাল টেডির পাকিস্তান থেকে যে কবুতরগুলো কালেক্ট করা, তার মধ্যে বেশিরভাগ কবুতরই হচ্ছে মানে রনি ভাইয়ের মাধ্যমেই কালেক্ট করা। তো আপনারা আসলে রনি ভাইয়ের মুখ থেকেই শোনেন আসলে কবুতরগুলো কোথা থেকে কালেক্ট করা এবং কবুতরগুলো কোন ওস্তাদের বা কোন ব্লাড লাইনের বা কবুতরের কোয়ালিটিগুলো কেমন, ইনশাল্লাহ সেগুলো রনি ভাই আপনাদের সামনে বলবে। তো রনি ভাই, এই কবুতরগুলো সবই হলো ইমরান আলমের কবুতর, মানে ইমরান আলমের ব্রিড কবুতর। এগুলো পাকিস্তানের লাহোর থেকে কালেক্ট করা সব কবুতরগুলাই। আসলে আপনারা গতানুগতিক যে কবুতরগুলো পূর্বে দেখছেন, আমি আপনাদেরকে প্রথমে বলছি, আবারও বলি যে গতানুগতিক যে কবুতরগুলো দেখছেন আসলে কালশিরা প্যাটার্নের, এটা সেটা না, এটা হচ্ছে জালদার কবুতর, যেগুলো ইমরান আলম রিসেন্টলি যে কবুতরগুলো পোস্ট করে দেখবেন আপনারা, এগুলো খুবই রেয়ার আইটেম, যেটা পাকিস্তানেও অ্যাভেলেবেল না। তো আসলে এগুলো কালেক্ট করার সৌভাগ্য ইনশাল্লাহ আমাদের হয়েছে। আপনার আসলে কবুতরের কোয়ালিটিগুলো দেখলে বুঝতে পারবেন। আর দ্বিতীয় যে ব্যাপারটা, যে এই কবুতরগুলো সম্পূর্ণ ডিফারেন্ট, আমি পূর্বেও যেটা বলছি আমি আবারও বলি আপনাদের বোঝার স্বার্থে, জাস্ট যেগুলো ডিফারেন্ট কবুতর, আশা করি আপনারা কোয়ালিটিটা দেখলেই বুঝতে পারবেন। এবং সব ইমরান আলমের কবুতর, ঠিক আছে? যেটা আর অনেকেরই ধারণা আছে যে ইমরান আলমের কবুতর পূর্বে আসলে বাংলাদেশে আসেনি, অনেক আসছে এর আগে, কিন্তু সেগুলো কালশিরা প্যাটার্নের কবুতর। হ্যাঁ, 18-17 সালের দিকে বা 20 সালে যেগুলো আসছে এগুলো কালশিরা প্যাটার্ন। শাহিদ রাজপুতের হাত ধরে অনেক কবুতর বাংলাদেশে আসছে ইমরান আলমের। তো চলুন আর কথা না বাড়িয়ে আমি কবুতরগুলো আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা আসলে এর কোয়ালিটিটা বুঝতে পারবেন। সেই হচ্ছে সেই কাঙ্ক্ষিত আসলে কবুতরের মধ্যেই আছে, আমি যতটুকু দেখানো যায় ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করছি। সব ডিরেক্ট ইম্পোর্টেড কবুতর। এই যে রয়্যাল দেখা যাচ্ছে, আমাদের দেখুন ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আমি জাস্ট আপনাদেরকে একদম শুরু থেকে, মানে শিপমেন্টের শুরু থেকে এবং বর্তমান কবুতরগুলো কি অবস্থাতে আছে A to Z ইনশাল্লাহ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তাই আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওর সাথেই থাকুন। মাশাআল্লাহ রয়্যাল টেডি একটা বুঝে পাইলাম। যাই হোক, তাহলে দুইটা পাওয়া গেছে, ঠিক আছে? এদিকেও নিয়ে তোমার বাচ্চা দুইটা আমি মিল গয়া। মাশাআল্লাহ, তো পুরোপুরি দিল খুশ হয়ে যাওয়ার মতো কবুতর। কই দেই তো বান মত দা বান করেন। রয়্যালের একটা মাশাআল্লাহ রয়্যাল আর একটি, জাস্ট আপনারা দেখতে থাকুন। বান লাকা স্পাইডার, মাশাআল্লাহ। বেগুনিটা তো আমার না। আসলে ভিউয়ার্স, শিপমেন্টের এই সময়টুকুকে বলতে পারেন যে একটা মানে উৎসব মুখর পরিবেশ। আসলে কখন আমাদের সেই এতদিনের মানে লং টাইম ওয়েট করার পর কাঙ্ক্ষিত সেই কবুতরটি হাতে পাবো, মানে অন্যরকম একটা উত্তেজনা কাজ করে আসলে এই সময়টুকুতে, একটা মানে অন্যরকম ভালো লাগা কাজ করে আর কি। সেটা আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। গোল্ডের ট্যাগ থাকলে কাইটে ফেলাইতেও পারে, স্পেশাল এডিশন হইলে তো গোল্ডেরই ট্যাগ করা। মাদিওয়ালা মাদিওয়ালা, এই যে ভাই ये क्या है भाई? पानी का खिला देना उसने। আম জিন্দিগি মাশাআল্লাহ, এলো আর এক পিস। দুইটা পাইছে আর একটা আছে। ইমরান আলম, ইমরান আলম, ইমরান আলম।
চোখটা একটু দেন ভাই সুপার চোখ আমার দাঁত দেয় ভাই দাঁত সাদা আছে। এটা খাই ফেলাবানি ভাই কোনটা? হ্যাঁ এটা আমার বান মাদ্দা মাশাআল্লাহ কোয়ালিটিটা দেখেন আপনারা দেখ ভাই আসতেছে এমনি আপনার কাটা লাগবে মেরে মাদি কিসের এই হলো মদ্দাটা যারা কাটছে একদম টুকর বাজে করে ভাই মানে একদম ল্যাংটা বানাই দিলে এটার অবস্থাও তো খারাপ ভাই এটা ভালো হয়েছে এই তো সেই মাংস সব এক কাটলে তো জাম হয়ে আরে উপর নিচে দিছি ভাই ও ঘুরে গেছে কাকু দেখেন রকেটটা কই দেবো বেশ ভাই এটা নেন দি ভাই ওই জায়গা খাতাটা আমি ক্লিয়ার হয় না কথাটা দাও তুমি একটা কার্টুন লই ভাই এই কবুতর কি অ্যাক্সেস দিতে ঢুকে গেল নাকি? আরে না আমরা ওই মিল করি তো ভিউয়ার্স, তো এখন দেখতে পাচ্ছেন আসলে এখানে 8 পিস কবুতর আছে, মানে যেহেতু আমার খাঁচা ছোট তাই অল্প অল্প করে আমি দেখানোর ট্রাই করছি আপনাদেরকে। এটা হচ্ছে শিপমেন্টের পরবর্তীতে ট্রাভেল করে আসার হয়তো বা 2-4 দিন পরের একটা ভিডিও ক্লিপ। আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট কবুতরগুলোর কোয়ালিটিটা কেমন। আসলে ভিউয়ার্স, এটা সম্পর্কে আসলে নতুন করে কি বলবো, আপনারা জাস্ট কোয়ালিটিটা দেখলেই বুঝতে পারবেন, যেটা সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটি প্লাস टॉप क्वालिटी আর কি, যেটা রেয়ার। रोनी भाई ये आपके सारे कबूतर पाकिस्तान से बांग्लादेश जा रहे हैं। ये 10 पीस हैं टोटल। ভিউয়ার্স, তো এখন ভিডিওতে যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে পাকিস্তানে থাকা তত অবস্থার একটা ভিডিও। এটা যখন কবুতর শিপমেন্ট হয়, শিপমেন্টের পূর্বের একটা ভিডিও। তো এই শিপমেন্টেরও কিছু কবুতর আমার নেওয়া আছে, আমি ইনশাল্লাহ আপনাদেরকে আরও ক্লিয়ারলি দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। এছাড়া এই শিপমেন্টের আরও কিছু কবুতর আরও 1-2টা ভাইয়ের কাছে আছে, তো আশা করি আপনারা দেখলে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। ये इसकी फीमेल, इस जो एंड पे पेड़ लिया आपने, ये मेल, ये वो मेल है जो वो कलीमुल्लाह वाले मेल से मिक्स हो रहा था ना आपका, ये वो मेल है, ये आखिरी वाला मेल, इसकी ये निशानी 7-8 पर इसके काले हैं। ये आप वाला ये मेल है, ठीक है। अरे पैर पैर दिखा रहे, ये इसके पाँव में ये रिंग है। सबके एक जैसे ही है, वो भी एक जैसे। ये आपके 10 कबूतर। ভিউয়ার্স, তো আসলে পূর্বের ক্লিপে যে কবুতর পেয়ারটা দেখলেন যে কেজের মধ্যে ঢুকাচ্ছিল আর কি, খাঁচার মধ্যে ঢুকাচ্ছিল, এটা ওই পেয়ারটাই। জাস্ট বাংলাদেশে আসার পরের ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। মাশাআল্লাহ কবুতর যথেষ্ট ভালো মানের এবং টপ কোয়ালিটির। তারা ভিডিওর মধ্যে যে কথাগুলো বলতেছিল যে 8 পর কালো, মানে 8টা ফেদার কালো, তো এই কবুতরগুলোর আসলে পাকিস্তানেও একটু ডিমান্ড বেশি, কারণ পূর্বের যে কবুতরগুলো এগুলো কালশিরা প্যাটার্নের, ফেদারগুলো সাদা, সাধারণত সালারা কবুতরের মতো না। তো সালারা কবুতরের মতো যে কবুতরগুলো এগুলোর ডিমান্ড পাকিস্তানেও অনেক ভালো ডিমান্ড, এবং বাংলাদেশে তো রেয়ার, খুবই রেয়ার, নেই বললেই চলে। মানে আমার জানা মতে এই কোয়ালিটির কবুতর বাংলাদেশের আর কারো কাছে নাই। তো আশা করি আপনারা কোয়ালিটিটা দেখলে বুঝতে পারবেন। আর কবুতর মল্টারিংয়ের আমার কবুতরের ভিউয়ার্স প্রচুর ভয়, মানে এরা, আমি যদি লফটের মধ্যে ঢুকি বা অন্য কেউ ঢোকে, এরা অন্য এক প্রান্তে গিয়ে বসে থাকে, মানে খাঁচার একদম কর্নারে, এরকম একটা অবস্থা। আর রয়্যাল কবুতরটা খুবই ভীত কবুতর, খুবই ভীত আসলে। যারা সাধারণত এই ব্রিডটা নিয়ে কাজ করছে তারা বুঝতে পারবে, বা যারা এই ব্রিডটা মানে আপডেটেড, এই যে নিউ যে এই কবুতরগুলো নিয়ে যারা কাজ করবে তারা আসলে বুঝতে পারবে যে প্রচুর পরিমাণে ভীত আসলে। তো যাই হোক, আপনারা কবুতরের কোয়ালিটিগুলো দেখুন, কালারগুলো দেখুন যে কেমন। আর অন্যান্য যাদের কাছে আছে বা গতানুগতিক পূর্বের যে কবুতরগুলো ছিল, আসলে কারোটাই খারাপ না, প্রত্যেকটাই ভালো, কিন্তু কোয়ালিটির মধ্যে 19-20 থাকে, তো এইটা আসলে মেন ব্যাপার। আপনারা জাস্ট একটু চোখটা দেখুন, পুরো পিলি পালকওয়ালা। যে কবুতর পেয়ারটা দেখলেন ওইটারই জাস্ট মনির জুমিংটা দেখুন, চোখের উপরের যে ইটা পুরো দেখেন হলুদ, এটা হচ্ছে পাকিস্তানে বলে পিলি পালক। আর এর ঠোঁট যা দেখতেছেন মাশাআল্লাহ, ঠোঁট আরও বেশি সুন্দর হবে। তো লং টাইম ধরে যেহেতু বাচ্চা খাওয়াচ্ছে না, বাচ্চা খাওয়ালেই ঠোঁট আরও বেশি একদম পিঙ্ক হয়ে যাবে ভিউয়ার্স।
আর এই যে এটা দেখতে পাচ্ছেন 3 পিস এখানে আছে, এগুলো শিপমেন্টের পরেরই ভিডিও করা, আসলে ওইভাবে আপলোড করা হয়ে ওঠেনি। তো আপনাদের আসলে ভিডিওটা মেক করা যে আপনাদের কোয়ালিটিগুলো যেন বুঝতে সুবিধা হয়, এই কারণে প্রত্যেকটা একেবারেই পার্ট বাই পার্ট দেওয়ার ট্রাই করেছি। আপনারা দেখুন আপনাদের বোঝার সুবিধার্থে আসলে। আর অনেকে আসলে রিকোয়েস্ট করেছিলেন যে ভাই রয়্যাল টেডিগুলো কেন আসলে শো করছেন না। তো আসলে ভিউয়ার্স, আমার শিপমেন্ট করা বা আমার কবুতরগুলো কালেক্ট করা প্রথমত নিজের শখ পূরণ করার জন্য, পরবর্তীতে সেল পারপাস। তো এই কারণে আসলে এতদিন ভিডিও করা হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন এখন হচ্ছে কবুতরগুলোর বর্তমান এই অবস্থা আছে, মানে কালার মল্টারিং চলতেছে, যার কারণে এরকম লাগতেছে। আর আমাদের এখানে লাইটিংটাও একটু অন্যরকম, মানে ডার্ক টাইপের, এই কারণে আসলে কালারগুলো প্রপার বোঝা যাচ্ছে না। बोनी এটা भाई হচ্ছে ये आपके 1 2 3 4 5 6 7 ये 7 पीस आपके इंशाल्लाह बहुत जल्द पाकिस्तान से बांग्लादेश आ जाएंगे। ये 7 पीस हैं आपके। তো ভিউয়ার্স, এখন যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন রনি এগুলো ভাই, লাস্ট इसके টাইম अंदर যে एक ये কবুতরগুলো নেওয়া। এখানে और ये 7 পিস female কবুতর, है, ये মানে वाली। 7 পিস আছে, আরও আছে ওইখানে, ওই ভিডিওতে 8 পিস আছে। আমি দেখাচ্ছি ইনশাল্লাহ আপনাদেরকে আস্তে আস্তে। और इसके अंदर एक ये वाला मेल। আসলে ভিডিওটা রাতে মেক করা, তো এই কারণে ওইভাবে বোঝা যাচ্ছে না, যেহেতু বেলটির আগে আগেই ভিডিওটা করা। ভিউয়ার্স, এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বান একটা পেয়ার, মানে পাকিস্তানে এটাকে বলে বান, যেটা আমাদের দেশের আসলে বুনো কবুতরের মতো একটা র্যাক থাকে ডানার উপরে, বা কালারটা একদম ডিপ টাইপের থাকে, মানে ডাবওয়ালার মতো আর কি বলতে পারেন। তো আসলে এটা একটা পেয়ার, জাস্ট আপনারা দেখুন যে কবুতরের কোয়ালিটিটা কেমন। আর আসলে আমার ভিডিওতে কবুতরগুলো একটু অন্যরকম মনে হচ্ছে, কবুতরগুলো কিন্তু কালচে টাইপের, ঠিক আছে, এটা একটু সবুজ টাইপের মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কবুতরগুলো কালচে টাইপের। যারা সাধারণত সামনাসামনি দেখেছেন কবুতরগুলো তারাই বুঝতে পারবেন। जी अस्सलाम वालेकुम। रोनी भाई कैसे हैं आप? खैरियत से हैं? और रोनी भाई ये वीडियो आपके लिए बना रहा हूँ। शौक़ करें माशाल्लाह, जो आपने मुझसे बर्ड लिए हैं, ये 6 पिजन है जो आपने मुझसे लिए हैं। ये देखिए, शौक़ करें माशाल्लाह माशाल्लाह। VVIP क्वालिटी एक्सीलेंट बर्ड है माशाल्लाह, शौक़ करें, ठीक है। और अच्छी लंबी चोंचों के कबूतर हैं माशाल्लाह से, इनका शौक़ करें, आपको मज़ा आएगा इंशाल्लाह, ठीक है। रोनी भाई, मैं आपको ये शौक़ करवा रहा हूँ बर्ड्स का, आप बर्ड्स का शौक़ कर लें, ठीक है। अच्छी क्वालिटी और VIP बर्ड्स। ভিউয়ার্স, তো এই যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন পুরো ব্ল্যাক জালদার, তো এই কবুতরগুলো আমার বাসায় মাশাল্লাহ আছে, পাকিস্তান থেকে কালেক্ট করা লাস্ট টাইম শিপমেন্টের। পূর্বে 2টা কবুতর দেখেছেন আপনারা, পূর্বে 2টা না, এখানের একটা কবুতর ভিডিওতে ছিল, আরও আমি নেক্সট ভিডিওতে দেখাচ্ছি কবুতরগুলো। জাস্ট পার্ট বাই পার্ট আপনাদের দেখার বা বোঝার সুবিধার্থে আসলে এই ভিডিওগুলো আপলোড করা, তা নাহলে এই ভিডিওগুলো আসলে এইভাবে আপলোড করতাম না। আপনারা জাস্ট দেখুন তাহলেই বুঝতে পারবেন। ভিউয়ার্স, তো পূর্বের ভিডিওতে যে কবুতরগুলো দেখলেন এগুলো ওই কবুতরগুলোই, যেহেতু মল্টারিং চলতেছে তো এই কারণে আসলে ওইভাবে কবুতরের এখনও কালার কোয়ালিটি খুব ভালো বোঝা যাচ্ছে না। তারপরেও আপনারা জাস্ট একটু ঠোঁটগুলো দেখুন যে কী পরিমাণ পিঙ্ক, চোখগুলো দেখুন, কালারগুলো দেখুন মাশাল্লাহ। এই টাইপের আসলে ব্ল্যাক টাইপের কবুতরগুলো বা এই কবুতরগুলো বাংলাদেশে আমার জানা মতে অনলি একটা ভাইয়ের কাছে আছে 2 পিস কবুতর, যে এই শিপমেন্টেই নিয়েছে কবুতর একই সাথে। এছাড়া বাংলাদেশে এই কবুতরগুলো আর কারো কাছেই নেই ভিউয়ার্স, আমার জানা মতে টোটালি এই ব্ল্যাক জালদার কবুতরগুলো কারো কাছেই নেই। আপনারা কোয়ালিটিগুলো দেখুন তাহলেই বুঝতে পারবেন। ভিউয়ার্স, এটা পাকিস্তানের আর একটা ক্লিপ। তো এখানের কবুতরগুলো মাশাল্লাহ আমার নেয়ার মতো সৌভাগ্য হয়েছে। আর আপনারা জাস্ট কবুতরগুলো দেখেই বুঝতে পারছেন যে কবুতরগুলোর কোয়ালিটি আসলে কতটা অসাধারণ। इंशाल्लाह ये आरो वीडियो से रात रही है। ये दोनों जोड़े हैं, ये देख लो, ये 2 मादियाँ आ गई, ठीक है, और ये 2 नर खड़े हैं। ये 2 लगे लगाए ब्रीडर जोड़े हैं। एक नर के पैर में ब्लैक कड़ी है, एक नर के पैर में पर्पल कड़ी है। ये देखो,
एक मादी के पैर में गोल्डन कड़ी है और एक मादी के पैर में ग्रीन कड़ी है। ये देखो माशाल्लाह, इनकी नोकें देख लो, इनके स्टैंड देख लो, इनकी बॉडियाँ देख लो। ये देखो माशाल्लाह। ये लो, ये दो जोड़े हैं। ये लो, शॉक कर लो, ठीक है। एक जोड़ा ये लगा हुआ है, ये देखो ये लगा हुआ काला मिस्सा जालदार, ठीक है। और एक जोड़ा ये लगा हुआ, ये दो जोड़े हैं। ये लो, ये लो। তো ভিউয়ার্স, আপনারা এই যে 4 পিস কবুতর দেখলেন, ওর মধ্যে একটা পেয়ার কবুতর এই যে মাশাল্লাহ দেখুন, জাস্ট কবুতরের ঠোঁট, কালার, স্ট্যান্ডিং অসাধারণ ভিউয়ার্স, একেবারে সাইজও মাশাল্লাহ যথেষ্ট সুন্দর। আমি আরও দেখানোর ট্রাই করছি আপনাদেরকে একটু, তাহলে বুঝতে পারবেন। জাস্ট কবুতরের কালারটা দেখুন, আমার ভিডিওতে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, মাশাল্লাহ কবুতরগুলো ভিডিওর থেকে আরও বেশি সুন্দর ভিউয়ার। প্রত্যেকটা কবুতরই ভিউয়ার্স ব্ল্যাক জালদার, মানে কালো জালদার, আর বান কবুতর প্রত্যেকটাই, মানে আপনার পাকিস্তানে যেটাকে বলে বান। এই যে ডানার উপরে দেখবেন একটা র্যাগ আছে, তো আসলে এটা রেয়ার। দেখবেন যে ইমরান আলমও এই কবুতরগুলো সাধারণত বছরে 2 একবার পোস্ট করে, দেখবেন যে তার প্রোফাইল পিকেও এই কবুতরই দেয়া। তো আসলে এই কবুতরগুলো অসাধারণ ভিউয়ার্স। আর ভিডিওর অন্য আর একটা পেয়ার হচ্ছে এইটা ভিউয়ার্স, তা মল্টারিংয়ে আছে কবুতর, যার কারণে কালার টোটালি, মানে মল্টারিংয়ে থাকলে ভিউয়ার্স রয়্যাল টেডির মানে বোঝাই যায় না, মানে পুরো অন্যরকম লাগে, মানে বিদঘুটে লাগে, দেখতে ভাল লাগে না। তো সেরকমই একটা অবস্থা মেলটার। আর ফিমেলটা মাশাল্লাহ জাস্ট আমি একটু হাতে ধরে দেখাই আপনাদের, সি দিস, দেখুন একটু ভিউয়ার্স, মানে কতটা অসাধারণ ভিউয়ার্স। তো আসলে মল্টারিং কমপ্লিট হয়ে গেলে রয়্যাল টেডি প্রত্যেকটা কবুতরই ভিউয়ার্স এরকম আসলে অসাধারণ। আশা করি আপনারা কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন যে কতটা আসলে মনোমুগ্ধকর এদের সৌন্দর্য। আসলে যারা কবুতর প্রেমী এরা মনে হয় না যে এর থেকে চোখ ফিরাতে পারবে, এর সৌন্দর্যের কাছে আসলে হার মেনে যাবে প্রত্যেকটা যারা সৌন্দর্য, মানে সুন্দর কবুতর যারা পছন্দ করে, যারা সৌন্দর্যের পূজারী বলতে পারেন। আসলে আমি তো এদের উপরে ফিদা জাস্ট। তো আপনারা অবশ্যই মাশাল্লাহ বলবেন। अस्सलाम वालेकुम मिस्टर रोनी, हाउ आर यू? चेक योर birds, these super quality birds for you, all are super quality and super birds. তো ভিউয়ার্স, আপনারা পূর্বের কবুতরগুলো দেখলেন আসলে কতটা অসাধারণ, প্রত্যেকটি টপ কোয়ালিটির কবুতর ভিউয়ার্স। আর এই যে পেয়ারটা দেখতে পাচ্ছেন, আসলে রাতের বেলা ভিডিও করা ব্রিডার একটা পেয়ার কবুতর, আসলে পেটও ভরা দেখতে পাচ্ছেন আপনারা, পেটের ওইখান থেকে উঁচু হয়ে আছে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে এদের ডিম আছে কেজে, এই কারণে আসলে এরা এরকমভাবে আর একটু ভয়ও পাচ্ছে। তারপরে আপনারা কবুতরের কোয়ালিটিগুলো দেখুন, মাশাল্লাহ এটা আমার আর একটা পেয়ার। ইনশাল্লাহ আমার বাসায় আসার পরবর্তীতে এখন বর্তমানে কেমন আছে সেটা আপনাদেরকে দেখাবো। মল্টারিং চলতেছে যদিও। আসলে ভিউয়ার্স, পূর্বে আপনাদেরকে যে কথা বললাম, যেগুলোর আসলে প্রচুর পরিমাণে ভয়, কিন্তু জাস্ট আপনারা দেখুন যে আমি যে কবুতরগুলো কালেক্ট করার ট্রাই করেছি, প্রত্যেকটা কবুতরই আসলে পাকিস্তানেও রেয়ার, এরকম কবুতর কালেক্ট করার ট্রাই করেছি। অনেকেই দেখবেন যে পাকিস্তানেরও গতানুগতিক, মানে হাট বাজারের যে ব্যাপারী, মানে মন্ডি, পাকিস্তান যেটাকে বলে মন্ডি, তাদের থেকে কালেক্ট করে। তো আসলে এই কবুতরগুলোর কোয়ালিটি আর এগুলোর কোয়ালিটি পুরো ডিফারেন্ট, দেখলেই আশা করি বুঝতে পারবেন। ये भी मद्दी अंडे उतारे हैं, ये बिल्कुल ब्रीडर पेयर है और पीली नोक का कबूतर है, पीली नोक पलक का। তো ভিউয়ার্স, যেটা বলছিলাম, আসলে বাংলাদেশে আসার পরে আসলে কবুতরের এরকম একটা বেহাল দশা আর কি বলতে পারেন, কারণ লেস টেস কেটে তো সম্পূর্ণ অন্যরকম। আর যেহেতু লং টাইম ট্রাভেল করে আসছে, যার কারণে দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ মানে অন্যরকম একটা বিদঘুটে অবস্থা আসলে। কিন্তু আসলে এদের স্ট্যান্ডিং, কালার মাশাল্লাহ দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আসলে আমি আসলে এদের উপরে ভিউয়ার্স বলতে পারেন যে ইমপ্রেসড। আর পূর্বে যে কথা বলছিলাম আর কি, যে পাকিস্তানের অনেকেও দেখবেন যে সস্তায়, এর থেকে কালশিরা টাইপের যে কবুতরগুলো আছে এর থেকে অর্ধেক দামেও আসলে পারচেস করে এনে আসলে অনেক চড়া দাম বলে আসলে বাংলাদেশে সেল করতেছে। তো আশা করি আপনারা কোয়ালিটিগুলো দেখলেই বুঝতে পারবেন যে শুধু ইম্পোর্টেড হলেই যে বেস্ট হবে এমন না। আপনারা কেউ কালেক্ট করলে অবশ্যই 10 জায়গা যাচাই করে, বা যাদের কাছে আছে বা পাকিস্তানের উস্তাদদের সাথে কথা বলে তারপরে পারচেস করবেন, তাহলে আশা করি আপনাদের
কাঙ্ক্ষিত বা টপ কোয়ালিটির যে কবুতরটা, এটা আশা করি আপনারা পারচেস করতে পারবেন ইনশাল্লাহ। জাস্ট আপনারা একটু ফিমেলটার একটু ঠোঁটটা একটু দেখুন ভিউয়ার্স, মানে আমার কাছে লাগে লাইক কোদালের মতো আর কি। रोनी भाई, ये आपके कबूतर पाकिस्तान से बांग्लादेश आ रहे हैं और माशाल्लाह बहुत अच्छे कबूतर हैं। ভিউয়ার্স, তো আপনারা মানে পাকিস্তানের একটা ভিডিওতে যে কবুতরগুলো দেখলেন, আর ম্যাক্সিমাম কবুতর এখানে আছে, কিছু কবুতর আর কি। যেহেতু সব একসঙ্গে দেখানোর সুযোগ হচ্ছে না, তাই আমি আস্তে আস্তে মানে অল্প অল্প করে আপনাদেরকে দেখাচ্ছি। আর টোটাল ইম্পোর্টেড রয়্যাল টেডি বর্তমানে আমার কাছে অলমোস্ট 22 থেকে 25 পিস মতো আছে। আমি জাস্ট আপনাদেরকে দেখাই, সব যেহেতু একসঙ্গে দেখানো সম্ভব না। ইনশাল্লাহ নেক্সটে ট্রাই করব বড় স্পেস করে ভিডিও করে সব একসঙ্গে দেখানোর জন্য। আমি জাস্ট দুটো কবুতর হাতে নিয়ে একটু আপনাদেরকে দেখাই, জাস্ট একটু আপনারা দেখুন কবুতরের সাইজ। এরাও ভিউয়ার্স কিন্তু পুরো জালদার কবুতর, একেবারে প্রথম দশকের কবুতর। আর এই মেলটার ভিউয়ার্স আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে ডাবল ট্যাগ পরানো পায়। আসলে এই মেলটা উস্তাদেরও আসলে অনেক শখের ছিল, যার কারণে বাচ্চা থাকতে ডাবল ট্যাগ পরানো। আর আসলে এটাও আমারও অনেক ফেভারিট একটা কবুতর। ভিউয়ার্স, এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা চিটাংয়ের অমি ভাইয়ের বাসার ভিডিও। ওনার থেকে যখন আমি কবুতর কালেক্ট করি তখন এই ভিডিওটা মেক করা। এইখানেরও ভিউয়ার্স 2 পেয়ার কবুতর মাশাল্লাহ আমি কালেক্ট করেছি, আপনাদেরকে আমি সেগুলো আলাদা আলাদা দেখাচ্ছি। জাস্ট আপনারা দেখুন কবুতরের কোয়ালিটিগুলো। আমি যখনই ভিউয়ার্স কবুতর কালেক্ট করেছি আমি ট্রাই করেছি পুরো ব্ল্যাক, একেবারে ডিপ জালদারের মধ্যে কালেক্ট করার জন্য। ভিউয়ার্স, এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা উস্তাদ ফারুক খানের একটা পেয়ার, ফিক্সড ট্যাগের পেয়ার। মাশাল্লাহ দেখুন এই পেয়ারটা বর্তমানে আমার বাসায় বাচ্চা নিয়ে বসা আছে। এটা চিটাংয়ের অমি ভাইয়ের থেকে আমার পারচেস করা ছিল, তার ডিরেক্ট পাকিস্তান থেকে নেওয়া ছিল। প্রত্যেকটা ভিডিও এভিডেন্স সবই আছে, ইনশাল্লাহ দেওয়া যাবে। জাস্ট আপনারা বর্তমানে দেখুন, আসলে মল্টাইং চলতেছে আর বাচ্চাও খাওয়াচ্ছে। কবুতর পেয়ারটা যথেষ্ট ভালো মানের এবং সুন্দর ভিউয়ার্স। জাস্ট আপনারা এদের স্ট্যান্ডিং, ঠোঁট, চোখগুলো দেখলে বুঝতে পারবেন। আমি চোখটা একটু আপনাদেরকে দেখানোর ট্রাই করছি ইনশাল্লাহ। তার পূর্বে আপনারা জাস্ট একটু এই কবুতরের স্ট্যান্ডিংগুলো একটু দেখুন, তাহলেই বুঝতে পারেন। প্রত্যেকটা ভিউয়ার্স ডিপ কালারের মধ্যে ভিউয়ার্স। জাস্ট আপনারা একটু মেলটা, একটু চোখটা, ঠোঁটটা একটু দেখুন, পুরো একেবারে পিঙ্ক ঠোঁটের মধ্যে ভিউয়ার্স। এরা বাচ্চা খাওয়াচ্ছে। আর প্রত্যেকটা কবুতরই ভিউয়ার্স আমি যে কবুতরগুলো আসলে কালেক্ট করেছি, জাস্ট চোখটা একটু দেখুন। প্রত্যেকটা কবুতরই বাচ্চা খাওয়ালে আসলে ঠোঁট পিঙ্ক হয়ে যাবে। এরকম পিওর ব্রিডের কবুতরগুলোই আসলে কালেক্ট করেছি, কারণ রয়্যালের মধ্যে অনেকগুলো কোয়ালিটি আছে। তো আপনারা জাস্ট দেখুন তাহলেই বুঝতে পারবেন। জাস্ট একটু ফিমেলটার একটু ঠোঁটটা, চোখটা একটু দেখুন ভিউয়ার্স। আমার প্রত্যেকটা কবুতর ভিউয়ার্স আসলে নতুন করে কি বলবো, আসলে এক কথা বারবার বলা হয়ে যাচ্ছে, জাস্ট টপ কোয়ালিটির দেখুন ভিউয়ার্স। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটাও পাকিস্তানে অবস্থানরত সময়ের একটা ভিডিও। এটা উস্তাদ তাহের ইকবালের বাসার কবুতর। এটাও আমার অমি ভাইয়ের মাধ্যমে কালেক্ট করা। তো মাশাল্লাহ জাস্ট কবুতরের কোয়ালিটি দেখুন। আমি বাংলাদেশে আসার পরে মানে বর্তমান এরাও বাচ্চা নিয়ে বসা। তো আসলে জাস্ট দেখুন এটা ফিমেলটা অসাধারণ ভিউয়ার্স, ফিমেলটা অসাধারণ, মেলটাও অসাধারণ। আমি স্ট্যান্ড অবস্থারও ভিডিও আপনাদেরকে দেখাবো বাংলাদেশের। তার আগে আপনারা পাকিস্তানের ভিডিওটা একটু দেখুন, তাহলেই বুঝতে পারবেন। কারণ বর্তমানে তো একটা কথা আছে না বাংলায়, যে চোতা ছাড়া আসলে মানুষকে বিশ্বাস করানো খুবই দায়, যে কবুতর ইম্পোর্টেড বা আদার্স বিষয়, যেটা আগে আমরা কবুতর নিলে আসলে প্রয়োজন হতো না, কিন্তু এখন আসলে সোশ্যাল মিডিয়ার যুগ, তো এখন অনেকটা বেশি প্রয়োজন আর কি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার বাসায় আসার পরের একটা ভিডিও। বাচ্চা খাওয়াচ্ছে, যেহেতু কবুতর একটু উইক আছে, তাই আসলে এইভাবে একটু ভয়ও পাচ্ছে, প্রচণ্ড ভীতু, আবার ডিমেও চলে আসছে অলমোস্ট, মানে সব দিক থেকেই আর কি এরকম। তো জাস্ট আপনাদের আমি চোখটা একটু দেখাই, মেলটার চোখটা একটু দেখুন ভিউয়ার্স, পুরো হলুদ এক কথায়। জাস্ট আপনারা দেখুন, যেটাকে আসলে পোখরাজি চোখ বলে, মানে অসাধারণ ভিউয়ার্স এই পেয়ারটা। ভিউয়ার্স, এটাও পাকিস্তানের একটা ক্লিপ। এটা আমার ফিমেলটা যখন আসলে কালার করা হচ্ছিল ওই সময় একটা ভিডিও।
আসলে দেখুন পাকিস্তানিরা কালার কিভাবে করে, আমরা অনেক সময় ট্রাই করি এইভাবে কালার করে দেওয়ার জন্য, মানে মার্কিংয়ের জন্য আর কি, সুবিধার্থে। জাস্ট আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন। তো ভিউয়ার্স আসলে আপনারা দেখতেই পারছেন আসলে পাকিস্তান থেকে কালেক্টের সময়ের, এবং আরও আমি দেখাচ্ছি আপনাদেরকে, তাহলে আপনারা আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন ইনশাল্লাহ। रोनी भाई ये आपके कबूतर पाकिस्तान से बांग्लादेश के लिए रवाना, अल्लाह पाक खैर खैरियत से पहुंचाए और अल्लाह पाक आपके नसीब में करे। সেটা যখন পাকিস্তান থেকে বেল্টি হচ্ছিল ওই সময়ের একটা ভিডিও, যখন দুবাইতে टोटल আসবে 17 कबूतर है। তার পূর্বের, জাস্ট আপনারা একটু দেখুন। ভিউয়ার্স এটা শিপার রিসিভ করার পরের ভিডিও। ठीक है, और 7 कबूतर गिरा है। আপনারা জাস্ট দেখুন ভিউয়ার্স কতটা মেহনত করে আসলে শিপমেন্ট করতে टोटल হয়। 37 कबूतर हैं ये। তো আসলে ভিউয়ার্স ভিডিওটা আদ্যপান্ত মানে আপনাদেরকে পুরোটুকুই দেখানোর ট্রাই করলাম, এছাড়াও ইনশাল্লাহ আরও অনেক ক্লিপ আছে। তো জাস্ট আপনারা কোয়ালিটিগুলো দেখুন, আর ভিডিওটা দীর্ঘায়িত করব না। আর এখানের অলমোস্ট 5 পেয়ার মতো কবুতর সেল করব। যদি কোনো ভাই ডিরেক্ট ইম্পোর্টেড কবুতর আসলে পারচেস করতে চান সেই ক্ষেত্রে আপনারা নিতে পারবেন, তবে প্রাইস রেঞ্জটা অবশ্যই মাথায় রাখবেন, যেহেতু ডিরেক্ট ইম্পোর্টেড কবুতর অবশ্যই প্রাইস রেঞ্জটা বেশি হবে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।